আচ্ছা, আপনাকে আজকে আমি একটা প্রশ্ন ছুড়ে দিই, একটু চিন্তা করবেন। চিন্তা করলে দেখবেন অনেক কিছু পাবেন। প্রশ্নটা কি? আপনার যখন অনেক টাকা হবে তখন আসলে কি করবেন? আবার শুনুন, অনেক টাকা যখন হবে তখন আপনি কি করবেন? অনেক টাকা বলতে আসলে অনেক টাকা। আপনার যদি লাগে ধরেন 5 কোটি, হলো আপনার 500 কোটি, তখন আপনি কি করবেন? আসলে এখন বেনজির সাহেবরা, আজিজ সাহেবরা, মতিউর সাহেবরা কি করবে এত টাকা দিয়ে? এটা আমার একটা খুব আন্তরিক প্রশ্ন আপনাদের কাছে। এত টাকা দিয়ে আসলে কি হয়? সুপ্রিয় শ্রোতা, আমার আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা যারা আমার সাথে অনেকদিন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আছেন তারা ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন। যদি ভালো লাগে আমাদের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি এতদিন কথা বলছি মানি ম্যানেজমেন্ট নিয়ে, পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট। আপনি যে টাকাটা আয় করছেন সেই টাকার সঠিক ব্যবস্থাপনা নিয়ে, বেঠিক ব্যবস্থাপনা না। তো সেখানে দেখা যাচ্ছে যে যদি আপনি আপনার টাকার সঠিক ব্যবস্থাপনা করেন, বিশেষ বিশেষ ভুল না করেন, সেভিংসটা নিয়মিত করেন, অপব্যয় না করেন, এবং টাকা একটু বেশি হলে আপনি যদি নিয়মিত ইনভেস্ট করতে থাকেন, তাহলে 60 বছর 65 বছর বয়স যখন আপনার হবে তখন আপনার হাতে অনেক টাকা থাকবে। অনেক টাকা বলতে আপনার জন্য সেটা যথেষ্ট। কিন্তু আমি এখানে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছি যে যখন অনেক টাকা হবে তখন আসলে কি করবেন? ধরেন আপনার চলতে লাগবে 1 লাখ টাকা তখন, কিন্তু আপনার হাতে তখন আসতেছে 50 লাখ টাকা, আপনি কি করবেন? এটা একটা খুব বড় প্রশ্ন। যারা অবৈধভাবে প্রচুর অর্থ কামিয়েছে তাদের প্রতি আমার প্রশ্ন, কি করবেন আসলে এত টাকা? মানুষের শোয়ার জন্য কতটুকু জায়গা লাগে, মানুষের খাওয়ার জন্য কতটুকু পয়সা লাগে? আলটিমেটলি যদি একটু গভীরভাবে চিন্তা করে দেখেন তাহলে দেখবেন টাকা লাগে বটে, কিন্তু অনেক টাকার দরকার নেই। তবে কারো কারো অনেক টাকার দরকার আছে, যদি তারা মনে করে যে ইয়েস তাদের দরকার, তারা যদি প্ল্যান করতে পারে এবং সেই প্ল্যান করে যদি এখন থেকে আর্ন করতে পারে, তাহলে তাদের সেই অনেক দরকারি টাকাটাও উপার্জন করা সম্ভব। ভুল বুঝবেন না, আমি কোনো অন্যায়ভাবে টাকা ইনকামের কথা কখনোই বলি না, ন্যায়ভাবে টাকা ইনকাম করার কথা বলেছি। যখন অনেক টাকা থাকবে, যদি আপনার একটা প্ল্যান থাকে, যারা অন্যায়ভাবে টাকা ইনকাম করেছে, যেগুলো নাম আমি উল্লেখ করেছি, তাদের আসলে টাকা নিয়ে বিশেষ কোনো প্ল্যান নেই। তারা এক ধরনের ম্যানিয়াক এবং তারা এক ধরনের অদূরদর্শী মানুষ। তারা তাদের পরিবারকে নষ্ট করেছে, তারা তাদের প্রজন্মকে নষ্ট করেছে এবং দেশের অনেক মানুষকে তারা নষ্ট করার সাথে যুক্ত হয়েছে। এরা আসলে সুস্থ মানুষ বলে আমি মনে করি না। আমার সাথে আপনিও হয়তো একমত হবেন। তারা টাকাকে মনে করেছে যে টাকাই তাদের সমস্ত প্রশান্তি এনে দিবে। তাদের জীবনের অ্যাংজাইটি, তাদের জীবনের উৎকণ্ঠা, তাদের জীবনের যত অসন্তোষ সব টাকা দিয়ে মেটাতে চেয়েছে। কিন্তু এই ক্ষেত্রগুলোতেই টাকা হচ্ছে অনর্থের মূল। অর্থ এখন অনর্থের মূল হয়ে দাঁড়িয়েছে তাদের জীবনে, কিন্তু এখন প্রশান্তি নেই। তারা এখন পালিয়ে বেড়াচ্ছে, তারা সমাজের চোখে মুখ দেখাতে পারছে না। সন্তানরা দেখি বলছে যে এরকম বাবা আমরা চাই না, এরকম বাবার আমরা শাস্তি চাই। বোঝো ঠেলা। কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না যে পৃথিবীতে প্রায় 5 ভাগ মানুষের উপরে 95 ভাগ মানুষ ডিপেন্ডেন্ট। সুতরাং একটা শ্রেণীর মানুষের প্রচুর টাকা দরকার, যারা সেই টাকাকে প্রপারলি ম্যানেজ করতে পারে, যাদের কাছে টাকা গেলে দেশে অনেক শিল্পায়ন হবে, যাদের কাছে টাকা গেলে অনেক গরিব মানুষ উপকৃত হবে, যাদের কাছে টাকা গেলে অনেক চ্যারিটি হবে, অনেক সামাজিক প্রতিষ্ঠান গড়ে উঠবে, যাদের কাছে টাকা গেলে ব্যাংক ধ্বংস হয়ে যাবে, এরকম না। তাহলে এই শ্রেণীর মানুষের হাতে যখন প্রচুর টাকা যাবে তখন তারা সেটার প্ল্যান করতে পারবে, যে তারা অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, অনেক গরিব মানুষের, অনেক অক্ষম মানুষের জীবন চলার ব্যবস্থা করতে পারবে, হসপিটাল করতে পারবে, স্কুল করতে পারবে, কলেজ করতে পারবে, ইউনিভার্সিটি করতে পারবে, মেডিকেল কলেজ করতে পারবে, বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান করতে পারবে। তাদের সাহচর্যে আসলে মানুষ উপকৃত হবে। তাদের টাকা দরকার। সুতরাং আপনার যখন অনেক টাকা হবে, সেই ক্যালকুলেশন যদি আপনি করতে পারেন এবং সেই অনুপাতে যদি আপনি হিসাব করে সামনে যেতে পারেন, তখন ওই টাকা আপনি কি করবেন সেটা নিয়ে একটা প্ল্যান করা আপনার দরকার। আর সেখানেই পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্টের জ্ঞানটা খুব জরুরি। আপনি যে সারা জীবন ধরে টাকা উপার্জন করেছেন, সেই টাকায় বঞ্চিতদের অধিকার যেমন আছে, তেমনি সমাজের, রাষ্ট্রের অধিকার আছে। সেখানে ওই বঞ্চিতজনদেরই কথা চলে আসে। তো এই টাকার আপনি একটা ক্যালকুলেশন করুন যে আপনার চলতে কত টাকা লাগবে, আপনি কত টাকা আপনার সন্তানের জন্য রাখতে চান, নাকি তাদের সম্পদে রূপান্তর করেই আপনি আর তাদের জন্য কিছু রাখতে চান না। আপনার আপনজন, আপনার সন্তান বা অন্য আত্মীয় স্বজনের ব্যবসার জন্য আপনি কোনো টাকা দেবেন কিনা, আপনি কোনো দাতব্য প্রতিষ্ঠান করবেন কিনা যেখানে দেশের লোক উপকৃত হবে, আপনি কোনো এডুকেশনাল ইনস্টিটিউট করবেন কিনা, এসব নিয়ে আপনাকে ভাবতে হবে এবং এটা একটা লং টার্ম প্ল্যানের মধ্যে রাখতে হবে, প্ল্যানের একটা অংশের মধ্যে রাখতে হবে। তাহলে যেটা হবে, আপনি যখন রিটায়ার করবেন তখন আপনার হাতে যখন অনেক টাকা থাকবে তখন সেই টাকার মিসইউজ হবে না। আগে থেকে আপনি বুঝতে পারবেন কি কি করতে হবে। কিন্তু এটা খুব ভ্রান্ত ধারণা যে সন্তানের জন্য অনেক জমি কিনে রেখে যেতে হবে, অনেক অ্যাপার্টমেন্ট কিনে রেখে যেতে হবে, অনেক বাড়ি করে রেখে যেতে হবে। নো, যারা রেখে গেছে তাদের সন্তানদের দিকে যদি তাকান তাহলে দেখবেন যে শতকরা একটা সন্তান হয়তো
বা দুটো সন্তান হয়তো তার বাবার সম্পত্তির সঠিক মর্যাদা দিতে পেরেছেন, আর বাকিগুলা নিজেরা অথর্ব হয়েছে এবং বাবার ওই সম্পত্তির উপরে বেস করে বিক্রি করে ভাড়া দিয়ে তারা তাদের জীবন একটা অর্থহীন একটা জীবনযাপন করছে। যদিও হয়তো ওই মানুষের মধ্যে অনেক সম্ভাবনা ছিল। আজকে যারা বড়লোক দেখছেন অধিকাংশ ক্ষেত্রে তারা এক জেনারেশনে বড়লোক, খুব কম দুই একজন হয়তো পৈতৃক সূত্রে পেয়েছে। তাই আমাদের কখনো এই কথা ভেবে ভারাক্রান্ত হওয়ার দরকার নেই যে আমি না থাকলে আমার সন্তান কি করে চলবে। আরে বাবা, আপনি যেমন আর্ন করছেন আপনার সন্তানও তেমন আর্ন করবে, তাকে সম্পদে রূপান্তরিত করুন। তাহলে যেটা হবে, তার জীবন আলোকিত হবে, আপনার জীবনও সুন্দর হবে। আর আমরা যদি পরকালে বিশ্বাস করি তাহলে অন্যায়ভাবে উপার্জিত অর্থ আপনার পরকাল নষ্ট করে দেবে। সুতরাং সব দিকে খেয়াল করুন। মানুষের জীবন 1000 বছরের নয়, খুব বড় জোর হলে 100 বছর, এটা খুব বেশি সময় না। সুতরাং হ্যাপিনেসের দিকে নজর দিন, অবস্তুগত জিনিস অর্জনের দিকে নজর দিন, আর টাকা ম্যানেজমেন্টের দিকে নজর দিন। অযাচিতভাবে অন্যায়ভাবে টাকা উপার্জন থেকে দূরে থাকুন। এটা আপনাকে শুধু পড়াবে না, আপনার প্রজন্ম, পরবর্তী প্রজন্ম এদেরকে পুড়িয়ে ফেলবে। আপনি কি একটা উদাহরণ দিতে পারবেন যে অন্যায়ভাবে উপার্জিত টাকা দিয়ে কেউ সুখে আছে? ভালো করে খেয়াল করে দেখেন, ভালো করে খোঁজ নিয়ে দেখুন। হয়তো সামনে দেখবেন চকচক করছে, কিন্তু ভিতরে সদরঘাট। দেখবেন যে মনে শান্তি নেই, পরিবারে শান্তি নেই, শান্তির পায়রা সব উড়ে গেছে, টাকা রয়ে গেছে। মানি ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট কতটুকু ইম্পর্টেন্ট, কি পরিমাণ ইম্পর্টেন্ট, কিভাবে সেটা ব্যবহার করতে হবে, কোথায় ব্যবহার করতে হবে, কোন পারপাজে ব্যবহার করতে হবে সেটা দেখতে হবে। অনেক অপরাধকারী আমি দেখেছি যে শেষ বয়সে যে একটা মসজিদ করে দিচ্ছে। আহারে, তার ধারণা এই মসজিদ তাকে পরকালে রক্ষা করবে। তার চাইতে সৎভাবে উপার্জন করে একটা মসজিদের জন্য ইট কিনে দেন, একটা গরিব মানুষকে একবেলা খাবার ব্যবস্থা করে দেন, সেটা অনেক পছন্দনীয় আল্লাহর কাছে। সবাই ভালো থাকবেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।